এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুল বিধানসভার যিনি বিধায়ক সুশান্ত ঘোষ তথা খানাকুল ফুটবল মাঠে চলছে এমএলএ কাপ। সেই খেলা সারাদিন ব্যাপী এই খেলা চলছে। এখানে যে এমএলএ কাপ খেলার খানাকুল বিধানসভার সুশান্ত ঘোষের উদ্যোগে কিন্তু সেই এমএলএ কাপ সেই খেলার কিন্তু মাঠ পরিদর্শন করবেন এবং খুদে খেলার পড়ুয়ারা যারা খুদে প্লেয়ার বলা যেতে পারে তারা যেমন রয়েছে এবং স্থানীয় মানুষ এবং বিজেপি নেতা কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ রয়েছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে সেই লাইভ ছবি, হুগলির খানাকুল থেকে সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে আমরা দেখাচ্ছি। আমরা দেখাবো মাঠ পরিদর্শন ইতিমাত্রই চলছে। আর কিছুক্ষণের মধ্যেই ছাত্রবন্ধু ফুটবল ক্লাব রাহাতি ফুটবল একাদশ এখন ট্রফি পরিক্রমা করছেন আমাদের খানাকুল ফুটবল একাডেমির প্লেয়াররা এবং তার সাথে আমাদের এলাকার সম্মানীয় বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় এমএলএ কাপ 2K26 মেগা ফাইনাল আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কোন হিসেবে রাহাতি একাদশ এখন চলছে ট্রফি পরিক্রমা ট্রফি পরিক্রমা করে আমাদের খেলা দেখছেন মাঠের কোনায় কোনায় কিন্তু ঠিক দর্শকও পড়ে গেছে এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তিনি কিন্তু প্রতিটি মানুষের সাথে মাঠ পরিদর্শনের সঙ্গে কিন্তু তিনিও ঘুরছেন এবং সাধারণ মানুষদের সঙ্গে কিন্তু সাক্ষাৎকার করছেন। সেই ছবি আমরা দেখছি। ট্রফি পরিদর্শন যেমন করানো হচ্ছে এই ফুটবল এমএলএ কাপের, সেই জায়গা থেকে কিন্তু এমএলএ সুশান্ত ঘোষও কিন্তু মানুষের কাছে তারা শুভেচ্ছা বিনিময় করছেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখাবো সাথে সাথে পুরোপুরি মাঠ পরিদর্শন চলছে। মাঠের কোনায় কোনায় কিন্তু ঠিক দর্শকে ভরে গেছে। যেরকমটা বলছিলাম যে একটি খেলা হতে গেলে যেমন এমএলএ কাপ বলে শুধু নয়, মানুষ কিন্তু বাঙালি ফুটবল প্রেমী সেই ছবিটাও কিন্তু আবারও খানাকুলের মাঠ থেকে ধরা পড়লো যে বাঙালি কিন্তু ফুটবলের একটা গভীরত প্রেম। অনেক খেলা রয়েছে হয়তো বাঙালির, কিন্তু তার থেকেও সবচেয়ে জনপ্রিয় ভাবে কিন্তু সেই জায়গা থেকে তারা আলাদা রকমভাবে ভালোবাসে এই ফুটবলকে এবং যে জয়ী টিম তাকে নগদ 50,000 টাকা দেওয়া হবে এবং যারা রানার্স হবে এবং
বিজয়ী দল ওনাদেরকে কিন্তু 40,000 টাকা দেওয়া হবে। সেই চেকও নিয়ে এবং ট্রফি সমেত খুদে প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু মাঠ পরিদর্শন করা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিজেপি নেতাকর্মীরাও এবং স্থানীয় মানুষরা, বিশিষ্ট মানুষজনেরাও তারা কিন্তু এই খেলাতে উপস্থিত রয়েছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজের লাইভ ছবি। আপনারা দেখছেন, আমরা কথা বলার চেষ্টা করবো খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে। দাদা, খানাকুল ফুটবল একাডেমিতে যদি আপনার শিশুদের ভর্তি করাতে চান আপনারা যোগাযোগ করুন। ফুটবল একাডেমি চলছে ভর্তি, আপনারা যোগাযোগ করুন খানাকুল ফুটবল একাডেমি। দাদা কি বলবেন এই যে আজকের খেলা এমএলএ কাপ, সেই যে কি বলবেন? যুব সমাজকে মাঠে ফেরাতে হবে। যুব সমাজ আজকে এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে আজকে তারা বলছে সব দিক থেকে বলছে কোনোভাবেই সুযোগ নেই, না ভালো খেলাধুলার সুযোগ আছে, না মাঠ আছে ভালো খেলাধুলার জন্য, না পরিবেশ আছে। আজকে শিশুদের মন ক্লাস 7-8 পড়তে পড়তে ভেঙে যাচ্ছে। তাদেরকে এটা ভাবতে হচ্ছে আমার বাড়ির সংসারটা কীভাবে চলবে। পড়াশোনা ছেড়ে খেলাধুলা ছেড়ে তাদেরকে ভিন রাজ্যে পাঠিয়ে দিতে হচ্ছে। যুব সমাজের এই যে মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে। আমরা চাই যুব সমাজ আবার মাঠে ফিরে আসুক, যুব সমাজ শক্তিশালী হোক, পশ্চিমবাংলায় যুব সমাজের ভবিষ্যৎ ফিরে আসুক। তাই পরিবর্তন সংকল্প এটাকে নিয়ে আজকে আমরা এই খেলার আয়োজন করেছি, যুব সমাজকে আহ্বান করেছি। আসুন সকলে মিলে এই খানাকুলকে শক্তিশালী করে তুলি, সুন্দর একটা সমাজ গড়ে তুলি। আর মোবাইল ছেড়ে সবাই যেন এখানে চলে আসে। খানাকুলের রেল লাইন তো আমি প্রথম যখন বিধায়ক হই তখন কথাই দিয়েছিলাম খানাকুলে আমরা রেল আনবই, তো সেটা বাস্তবায়িত হয়েছে। কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিয়েছে। আমি আজকের এই সভা থেকে বা আজকে এই খেলার মাঠ থেকে আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন। খানাকুলবাসীর তরফ থেকে খানাকুল মাঠে স্ট্রিট লাইটের জন্য আপনার কাছে আবেদন করছে, নিশ্চিতভাবে আমি আমার বিধায়ক তহবিল থেকে দেখা যাচ্ছে খুদে প্লেয়ারদেরকে নিয়ে মাঠ পরিদর্শন করছেন, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যারা শিশুরা এখন বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত, সেই জায়গায় তাদেরকে কি বার্তা দেবেন? বার্তা একটাই, মোবাইল ছেড়ে সকলে যেন মাঠে আসে। শক্তিশালী সমাজ করতে হবে, শক্তিশালী যুব সমাজ যতক্ষণ না তৈরি হচ্ছে শক্তিশালী ভারতবর্ষ তৈরি হবে। আগামী দিনে কি বিজেপি সরকার এই খেলাধুলা নিয়ে এগিয়ে যাবে? দাদা আগামী দিনে কি বিজেপি খেলাধুলা নিয়ে এগিয়ে যাবে? তাদেরকে নিশ্চিতভাবে আমাদের স্লোগান। আমাদের আর মাঠের আমাদের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরজি বামদিকে যাওয়ার জন্য অনুরোধ করব। প্রকল্প নিয়েছেন বনিজলি এবং রাজাটি আজকে আমাদের এখান থেকে ছাত্রছাত্রী ভালো স্টুডেন্টরা তারা ভিন দেশে বাইরে দিচ্ছে, তারা খেলাধুলা দিচ্ছে, নতুন নতুন খেলোয়াড় উঠে তো খেলো ইন্ডিয়া। তো আর সেই সঙ্গে বিকশিত ভারত, বিকশিত ভারত যে সংকল্প আমাদের আগামী দিনে যুব সমাজকে শক্তিশালী তৈরি করা, নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকশিত ভারত, সেটাকে আমরা সুসম্পন্ন করি। তৃণমূল বলছে বারবার বিজেপি তৃণমূলকে বলতো খেলা মেলা নিয়ে ব্যস্ত আছে, বিজেপি কি করছে? বিজেপির প্রচারের জন্য এইসব এমএলএ কাপ এইসব খেলাধুলার মধ্যে তারা প্রচার আসতে চায়। খেলাধুলা তো এটা আমাদের আজকে কেন, খেলাধুলা তো আমরা ছোটবেলা থেকে করে আসছি। তো তৃণমূল আছে বলে খেলাধুলা আছে, আর তৃণমূল নেই বলে খেলাধুলা নেই এটা নয়। তৃণমূল যেটা করে সেটা আমরা করি না। তৃণমূল যেটা করে ডেভেলপমেন্ট না করে নিজেদের পকেট ভরাই আর উৎসব মৎসবে মেতে থাকে, আমরা সেটা করি না। আমরা যুব সমাজকে শক্তিশালী করার জন্য ময়দানে নেমেছি। আপনারা দেখলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি কিন্তু সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজের একদম ক্যামেরার সামনে এসে কিন্তু তিনি এই বার্তা দিয়ে গেলেন যুব সমাজকে ফেরাবার জন্য এবং মোবাইল ছেড়ে বাচ্চারা যাতে করে মাঠে ফেরে সেই বার্তা দেওয়ার জন্য এবং প্রতিটি মানুষকে খেলাধুলা নিয়ে তারা বড় হয়েছেন, সেই জায়গা থেকে সেই খেলাধুলাকে আরও সাধারণ মানুষের কাছে যাতে উদ্দীপনা ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু ওনার এই বার্তা বলে তিনি জানাচ্ছেন। এবং আগামী দিনেও এই খেলাধুলাকে বিজেপি ভালোবাসে, ওনারা কিন্তু এরকমটাই জানাচ্ছেন যে আগামী দিনে এই যে খেলাধুলা, এই খেলাধুলাকে নিয়ে আরো বড় করবেন বা এগিয়ে যাবেন বিজেপি। মানুষের কাছে বাচ্চাদেরকে মোবাইল ছেড়ে দিয়ে মাঠে পৌঁছাবার লক্ষ্যেই কিন্তু এই প্রোগ্রাম বলে ওনারাও জানাচ্ছেন।
আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন টেলিভিশন লাইভ ছবি। মাঠের ঠিক কোনায় কোনায় বলা যেতেই পারে যে দর্শকে ভরে গেছে। আমি আরও একবার এই খানাকুল যে ফুটবল মাঠ রয়েছে সেই মাঠটা আমি দেখাবো। মাঠের কোনায় কোনায় কিন্তু পুরো এলাকাটা কিন্তু দর্শকে ভরে গেছে। এই খানাকুল চত্বরে শুধু নয়, আরও আশেপাশে বিভিন্ন এলাকা থেকে মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই খানাকুল এমএলএ কাপে এই ফুটবল গ্রাউন্ডে আজকের এই খেলা চলছে। সম্মানীয় বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় এবং খানাকুল বিধানসভার আরো অনেক নেতৃত্ববৃন্দ, প্লেয়ারদের একটু তাড়াতাড়ি মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করব, কারণ দর্শকরা বসে আছেন। আপনারা দেখছেন এখানে সিনিয়র এবং যুব সমাজের সকল টিম কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমরা যারা মাঠের প্লেয়াররা আছে ওনাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। দাদা কি বলবেন, আজকে এই এমএলএ কাপ খেলে কেমন লাগছে? মূলত এই যে এমএলএ কাপ খেলা হচ্ছে, দর্শক কেমন রয়েছে বা তোমরা খেলছো সেই জায়গা থেকে কতটা উদ্দীপনা রয়েছে নিজেদের মধ্যে? চেষ্টা করছি। কি মনে হচ্ছে জয়ী হবে? কি টিমের নাম কি আপনাদের টিমের নাম কি? আপনার নাম? দেখলেন প্লেয়াররাও কিন্তু এই খেলা থেকে খুবই আনন্দ পাচ্ছেন এবং এই খেলার লক্ষ্যে কিন্তু আরো আগে বেরিয়ে যায়। আমরা বয়স্ক এক দর্শক এখানে বসে আছে, ফুটবল প্রেমী বাঙালি যাদেরকে বলা যেতে পারে। আমি ওনার সাথে কথা বলবো। কি বলবেন, কেমন লাগছে এই যে খেলা দেখছেন? আমাদের তা কি বলুন, কেমন লাগছে? ভালো লাগছে খেলা? ভালো লাগছে। কখন এসেছিলেন? ফুটবল খেলা কি ভালো লাগে? কতদিন খেলা নিয়ে ভালোবাসছেন? আমি বহুদিন থেকে খেলাধুলা করেছি, ভালোই লেগেছে। কটা থেকে বসে আছেন এখানে? আমি প্রথম খেলা খেলেছি। সকাল থেকে বসে আছেন? কি নাম? জয়দেব দাস। দেখলেন যে সকাল থেকে উনি কিন্তু এই খেলা দেখছেন, সেই জায়গা থেকে খুবই ভালো হয়েছে। আমরা আরো দর্শক রয়েছে, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব সেই জায়গা থেকে। কি বলবেন, এই যে খেলা দেখতেছেন কেমন লাগছে? এই খেলা খুব ভালো লাগছে, আমরা তো খুব আনন্দিত। এরকম আর সবচেয়ে বড় কথা, এরকম একটা টুর্নামেন্টের জন্য এমএলএ সাহেব এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমরা খুব গর্বিত অনুষ্ঠানে। আর সবচেয়ে বড় কথা, আমরা এই ম্যাচে অংশগ্রহণ করতে পেরেছি এবং ফাইনালে উঠেছি, খুব আনন্দিত। আপনার কোন ক্লাবের নাম কি? ছাত্রবন্ধু ফুটবল ক্লাব। তো এই জায়গা থেকে যে এমএলএ কাপ খেলা হচ্ছে, আপনিও নিজে দাঁড়িয়ে খেলা দেখছেন, তো সেই জায়গা থেকে এই যে আজকের যে খেলা, দর্শক থেকে শুরু করে উচ্ছ্বাস কেমন দেখছেন মানুষের মধ্যে? মানুষের উপস্থিতি আরো ভালো লাগছে, বহু লোকের সমাগম হয়েছে এবং সকলেই আনন্দিত এবং খেলাও খুব ভালো হচ্ছে। কোথাও থেকে কি মনে হচ্ছে যে বাঙালি খেলাধুলা ভুলে যাচ্ছে, মোবাইল নিয়ে ব্যস্ত? মাঝে একটু হয়তো ছিল, কিন্তু আবার সেটা পুনরায় উজ্জীবিত হয়ে খুব ভালো জায়গায় এসে গেছে ফুটবল। কি নাম আপনার? সাধারণ সমাজ। কোথায় বাড়ি? দেখলেন খেলার যে সমস্ত প্লেয়াররা রয়েছেন ওনারাও কিন্তু সেই একইভাবে এখানে বরণ পর্ব ঠিক চলবে, সেই জায়গাটা আমরা সরাসরি দেখাবো। মাঠের মধ্যেই কিন্তু রাউন্ড হয়ে প্লেয়ার এবং যে সমস্ত এই যে খেলার উদ্যোক্তারা রয়েছেন ওনারা কিন্তু রেডি হয়ে গেছেন।
করেছিলেন এবং বাজি প্রদর্শনী চলছে এখানে। এবং আমরা আরও রেফারি সাহেবের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। দাদা কি বলবেন, রেফারি হয়ে খেলা হচ্ছেন এই মাঠে, কেমন লাগছে খেলা? সুন্দর লাগছে দাদা, কি মনে হচ্ছে? আয়োজন হচ্ছে এবং সমস্ত দিক থেকে সবকিছু খুব ভালো আয়োজন হয়েছে। তো এমএলএ কাপের এই যে খেলা মূলত খানাকুল মাঠে মূলত কি বুঝছেন আজকের এই প্লেয়ারদের কাছে কিরকম ব্যবহার পাচ্ছেন বা খেলা পরিচালনা করছেন কেমন লাগছে? সবকিছু আয়োজন হয়েছে, ভালো হয়েছে পরিচালনা। কি মনে হচ্ছে আগামী বছর এই খেলা আরো বড় হবে? অবশ্যই আপনারা দেখলেন যে রেফারি সাহেবরাও কিন্তু সেই একই রকম ভাবে জানালেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফাইনাল খেলা কিন্তু শুরু হয়ে যাবে এবং সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। একদম সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি খানাকুল এমএলএ কাপ ফুটবল খেলা খানাকুল ফুটবল মাঠে ইতিমাত্র কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। মাঠের মধ্যে কিন্তু আয়োজন করা হয়েছিল, তার মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। মুখোমুখি বন হিজলি ছাত্র বন্ধু ফুটবল ক্লাব ভার্সেস আমরা আরো কথা বলার চেষ্টা করবো। দাদা কি বলবেন, কেমন লাগছে খেলা? খুব সুন্দর দাদা, এই যে মাঠে কতক্ষণ ধরে খেলা দেখছেন? আমি সকাল থেকে আছি। তো সে জায়গায় খেলা কেমন হচ্ছে? খেলা খুব সুন্দর হচ্ছে। কি মনে হচ্ছে প্রতি বছর এই খেলা হলে কেমন হয়? প্রতি বছর হলেই ভালো হয়। আর এই খেলা রাজাটি তো জিতবে, সেমিফাইনালে উঠে গেছে মানে রাজাটাই জিতবে। ফাইনালে কে কোন টিম উঠেছে? ফাইনালে উঠেছে তোমার হয়েছে সফলতা আর রাজাটি। কি মনে হচ্ছে কে জিতবে বলে মনে হচ্ছে? রাজাটি জিতবে, আবার কে বলে? দেখলেন মাঠের মধ্যেও কিন্তু দর্শকরা সেই উদ্দীপনা রয়েছেন এবং মানুষের যেটা উদ্দীপনা সেই জায়গা থেকে আরো বিজেপির আরো অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা কি বলবেন, আজকের খেলা কেমন লাগছে? বসে খেলা দেখে খুবই সুন্দর হচ্ছে, একদম খুব সুন্দর হচ্ছে। বহু এখানে পাবলিক আছে, দেখতেই পাচ্ছ, একদম ভর্তি মাঠ ভর্তি। খেলা খুব ভালো হচ্ছে। লাস্ট পর্যায়ে দেখা যাক কে জিতে। কোন টিম জিতবে বলে মনে করছেন? তো মনে হচ্ছে রাজাটাই জিতবে। সেই জায়গায় সকাল থেকেই খেলা দেখছেন? খেলা তো সবসময় দেখছি, এখন তো একদম সকাল থেকেই আছে। দেখলেন মানুষজন কিন্তু ওনারাও কিন্তু সেই একইভাবে উদ্দীপনা রয়েছেন এবং এখানে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ আবারও মাঠের মধ্যে নেমেছেন এবং উনি সাদা পায়রা উড়িয়ে কিন্তু এই ফাইনাল খেলার শুভ সূচনা করবেন। শান্তির বার্তা ছড়াতে চাইছেন, সাদা পায়রা ছড়িয়ে সেই জিনিস আপনারা দেখেন, সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি পৌঁছে দিচ্ছেন খানাকুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। অসংখ্য ধন্যবাদ সুশান্ত দাকে। সমগ্র সমাজের শান্তির উদ্দেশ্যে উনি জোড়া সাদা পায়রা উড়িয়ে দিলেন। এখন রেফারি দাদাদেরকে অনুরোধ, আপনারা খুব তাড়াতাড়ি খেলাটি শুরু করুন। তবে সুদীপদা, সবাই আনন্দ পেল, যা পায়রা তার মনে কিন্তু এখানে থাকবে, যাই হোক মেগা ফাইনালে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো মুখোমুখি রাজাটি একাদশ ভার্সেস বন হিজলি ছাত্র বন্ধু ফুটবল ক্লাব এমএলএ কাপ 2026 মেগা ফাইনাল। বিজয়ী দল পাচ্ছে নগদ 50,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। তৃতীয় দল পাচ্ছে নগদ 40,000 এবং সুদৃশ্য ট্রফি এবং তার সাথে আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। দেখলেন মাঠের মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। সেই ছবি আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভ ছবি। আর এই ফাইনালের পরে আপনাদের জন্য থাকছে সান্ধ্যকালীন বিচিত্র অনুষ্ঠান শুরু হচ্ছে। আজকের এই খেলার পর কিন্তু রাত্রি কালী কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছেন। সেই জায়গাতে সাধারণ মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য কিন্তু এই উদ্যোগ বলে জানাচ্ছেন খানাকুল বিধায়ক। ফাইনাল খেলা কিন্তু ইতিমাত্র শুরু হয়ে গেছে, সেই ছবি দেখছেন আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে।
আপনারা দেখছেন খানাকুল সুশান্ত ঘোষের উদ্যোগে খানাকুল এমএলএ কাপ, সেই খেলা খানাকুল মাঠে কিন্তু অনুষ্ঠিত চলছে এবং চূড়ান্ত পর্যায়ে সেই ফাইনাল খেলা, একদিবসীয় যে ফুটবল খেলার, সেই ফুটবল খেলার চূড়ান্ত পর্যায়ে একদম ফাইনাল খেলা মাঠের মধ্যে ইতিমধ্যে শুরু হয়েছে। চোট পেয়েছেন একজন, সেই ছবি একদম কিছুক্ষণের জন্য হলো খেলাটা ঢুকে গেলেন। ফাইনাল খেলা চলছে, সময় কিন্তু নষ্ট করতে রাজি নয় দুপক্ষের টিমই এবং রেফারি সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছেন। আমাদের ফ্যানদের আমাদের মাইক ঘুরে এসে তো আমরা ঢের ঘাটি ঘাটে এবং অরেঞ্জ আমরা পাইছি ভালো আছে ফুটবল আজ তার পরিপূর্ণ রূপ পেয়েছে খানাকুল মাঠে। খানাকুল মাঠে আজ অগণিত দর্শক, হাজার হাজার দর্শক ছুটে এসেছে ফুটবলের টানে। এত বড় একটা টুর্নামেন্টের সফলতা এখানে এমএলএ কাপ 2026, এমএলএ কাপ 2K26, যার ব্যবস্থাপনায় খানাকুলের জনপ্রিয় বিধায়ক, সকলের কাছের মানুষ সে সুশান্ত ঘোষ মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সফলতা পেয়েছে তার প্রচেষ্টা। এত মানুষ আজ উপস্থিত হয়েছে সে ফুটবলের টানে। এখন চলছে মেগা ফাইনাল, বনেজিলি ভার্সেস রাজটি।
এই খেলাগুলি আপনারা সরাসরি ইউটিউবের 4টি লিঙ্কের মাধ্যমে দেখতে পাচ্ছেন। নিউজ একলব্য, ক্রাইম পেজ বেঙ্গল, বিজেপি আরামবাগ এবং সুশান্ত ঘোষ, এই 4টি লিঙ্কের মাধ্যমে সরাসরি আপনারা খেলাটি উপভোগ করতে পারছেন। উঠে বসো না, চিন্তানি দুটো পাঠা আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে ফাইনাল খেলা। সাদা জার্সি রোজাটি, কমলা জার্সি বলেছে। মেয়েরা পুরো ছাড়া মারবে, ফুল টুটি নেই, জল খেলেও ঢাকাও আর না খেলেও যে বলগুলো মাঠের বাইরে চলে যাচ্ছে, আমাদের ভলেন্টিয়ার্সদের বলবো একটু কালেক্ট করে রাখবেন। ছোট মেয়েটা 5 দেখো আমার মধ্যে মুসলমান বলেছে, আমার মধ্যে মুসলমান বলে এবার কিন্তু রাজাটির বক্সে খেলা চলছে, দেখা যাক এখান থেকে একটা শট, কিন্তু না, প্লেয়ারদের টাচ করে বল চলে গেল বাইরে, আউট। কর্নার শট বিজলি পক্ষে। দেখা যাক এই কর্নার শট থেকে কি কোনো ফলাফল, কোন রেজাল্ট না, এখনো পর্যন্ত বক্সের মধ্যে রয়েছে শট, কিন্তু নিলে কি হবে, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল এখনো পর্যন্ত 0-0। সাদা জার্সি রাজাটি, কমলা জার্সি বনহিচলি। চলছে মেগা ফাইনাল 2K26 MLA কাপ। একটা বল মাঠের মধ্যে একটু পেছনে হয়ে যায়, যে বলটা মাঠের বাইরে গেছে আমাদের ভলেন্টিয়ার্সদের বলবো কালেক্ট করে নিজেদের কাছে রাখবেন।
আর ওই ব্যস্ত রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, ওটা একটু খালি রাখবেন প্লিজ, একটু গাড়ি ঘোড়া যাতে না ওখানে জ্যাম হয় দেখবেন। সঙ্গে সঙ্গে রেফারির বসে জানিয়ে দিল প্রথমার্ধের খেলা শেষ, অর্থাৎ প্রথমার্ধের শেষে ফলাফল 0-0। যে প্রচেষ্টা খানাকুল বিধানসভা বিধায়ক সরাসরি সংবাদ সম্মেলনের আমাদের ঘরের লাইভ ছেলে, ছবি কাছের খানাকুলের ছেলে, কাছের ছেলে, সরাসরি এমএলএ সে কাপ সুশান্ত ঘোষ খানাকুল মহাশয় ফুটবল ময়দান থেকে এমএলএ সেই ছবি কাপ সরাসরি 2 সংবাদ to 6 সম্মেলনের ফেসবুকে দেখছিলেন 2 দিন এবং ব্যাপী ফাইনাল খেলার বিশাল চূড়ান্ত ফুটবল পর্যায়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার হাত আয়োজন করেছিলেন। এবং তার সমস্ত খবর মেগা ফাইনাল সবার আগে চোখ রাখতে এখন অনুষ্ঠিত হচ্ছে। সব খবর সবার আগে খানাকুলের চোখ রাখতে আপামর সংবাদ জনগণ, সামালিয়া। ফুটবল প্রেমী জনগণ নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।